আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিজলিং, বিফ সিজলিং, অর্থাৎ গরুর মাংসের সিজলিং, গরুর গোস্তের সিজলিং। যেই নামে ডাকুক না কেন, খাবার তো গরুর মাংস দিয়েই তৈরি হচ্ছে। এখন আমি দিয়ে দিলাম রেড কাউ বাটার অয়েল, পরিমাণ হচ্ছে 4 টেবিল স্পুন। সম্মানিত ভিউয়ার্স, আমি ব্র্যান্ডেড জিনিস দিয়ে খাবার তৈরি করি, এক্সপোর্ট কোয়ালিটি দিয়ে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গার্লিক, 1 টেবিল স্পুন আদা কুচি, এখন আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন ব্যাসিলিপ সস। এটা হচ্ছে সিক্রেট একটা জিনিস, যেটা অনেক শেফেরাই, অনেক কুক যারা আছে তারা জানে না যে এই জিনিসটা দিয়ে সিজলিং তৈরি করলে কত সুস্বাদু হয়ে থাকে। তারা অনেকেই আছে কাঁচামরিচ দিয়ে তৈরি করে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন ম্যাগি সস ও 2 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন ফিশ সস, 1 টিস্পুন হোয়াইট পেপার, 1 টিস্পুন চিনি, হালকা একটু ভুনে নিতে হবে, কষাইতে হবে। এই সস আর এই মরিচের মিশ্রণটি খুব ভালো করে হালকা করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব বেস্টের চিলি সস, পরিমাণ হচ্ছে 4 টেবিল স্পুন। সম্মানিত ভিউয়ার্স, আমি যখন যেটা বলতেছি এবং যা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনারা করবেন। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লেবুর রস। সম্মানিত ভিউয়ার্স, সিজলিং রেস্টুরেন্টের কাস্টমাররা খুব পছন্দ করে থাকে। এখানে হচ্ছে 200 গ্রাম বিফ, 20 গ্রাম গাজর, 30 গ্রাম ক্যাপসিকাম, 30 গ্রাম মাশরুম, আর হচ্ছে 30 গ্রাম বেবিকর্ন। এগুলি একত্রে করে একটা ডিম ও হালকা কিছু কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখিয়ে ডিপ ফ্রাই করে 1 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে সিজলিংয়ের কালারটা। এখন আমি সিজলিংয়ের যে হট ডিশটা আছে, যেটা আমরা আগুনে একদম পুড়িয়ে নেই, সেই ডিশের মধ্যে সার্ভ করব। আর সিজলিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে এই গরম ডিশটা। এইখানে সিজলিংটা আরও কিছু গরম হিট থাকবে, খাবারটাও হিট হবে এবং এইখানে আরও কিছু কুক হবে। কুক হওয়ার সময় এই সসের মিশ্রণটা যখন এই সাথে এই স্মোকি ফ্লেভারের সাথে অ্যাড হবে, তখন খেতে এটা আরও দুর্দান্ত স্বাদ হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেকটি রেস্টুরেন্টেই এটি একটি সিগনেচার ডিশ সিজলিং।